মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি যদি অবৈধভাবে বা সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয়, তবে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সংবিধান জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেছে, তাই তার এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে তিনি মনে করেন, এই নিয়ম পরিবর্তনের পক্ষে শক্তিশালী আইনগত যুক্তি রয়েছে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প আরও বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে স্বাক্ষরিত ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রথমে শপথ গ্রহণ করেন। এরপর ট্রাম্প শপথ নেন। ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। বিশেষ করে তার নেওয়া এই পদক্ষেপগুলো নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।